যে মানুষটাকে আমরা আজ সাকসেসফুল বেস্ট ডান্সার, স্মাইল, এনার্জি আর পজিটিভিটির জন্য চিনে থাকি, কিন্তু এই হাসি আর সফলতার পেছনে লুকানো আছে অসংখ্য স্ট্রাগল, স্যাক্রিফাইস এবং সাইলেন্ট পেন। হাজারো মানুষের বাজে কথা শুনে কতবার যে সে নিজেকে প্রশ্ন করেছে, আমি কি যথেষ্ট ভালো, আমি কি আসলেই এতটা কষ্টিত। যেই হোক, ছোটবেলা থেকে ডান্সের প্রতি অত্যন্ত প্যাশনেট ছিল। সে স্ট্রিট ডান্স টিমে ছিল, অনেক কম্পিটিশনও জিতেছে, যাতে ডান্সে তার স্ট্রং ফাউন্ডেশন তৈরি হয়। কিন্তু যখন সে বিটিএসে জয়েন করে, তাকে শুধু ডান্সার না, র্যাপার হিসেবেও নিজেকে প্রুভ করতে হয়েছিল। একদম নতুন স্কিল শিখতে হয়েছিল, র্যাপ, লিরিক্স, ফ্লো, সবকিছু। এটা এতটা সহজ ছিল না, কারণ তাকে কুৎসিত, মাজা ভাঙা ডান্সার বলে তুচ্ছ করা হতো। অনেক প্রেশার, অনেক ক্রিটিসিজম, কখনো কখনো নিজেকে হারানোর এজেও নিয়ে গিয়েছিল। এক সময় সে এত খারাপ পর্যায়ে পৌঁছায় যে সে বিটিএস ছেড়ে দেওয়ার কথাও ভেবেছিল। কিন্তু তার পাশে ছিল জাংকুক, যিনি সারা রাত তাকে জড়িয়ে ধরে কেঁদেছিলেন, তাকে যেতে মানা করেছিলেন, আর বাকি মেম্বাররা তাকে থাকতে বলেছিল, প্রেরণা দিয়েছিল। এই সাপোর্টই তাকে থামতে দেয়নি, সে থেকে যায়। আর আজ যে মানুষটাকে একসময় কুৎসিত, মাজা ভাঙা ডান্সার বলে তুচ্ছ করা হতো, আজ সে হাজারো মানুষের ইন্সপিরেশন, একজন কেপপের সেরা ডান্সার এবং স্টেজের এনার্জি আইকন।